নমস্কার বন্ধুরা, 2024-এর সেন্ট্রালাইজ অ্যাডমিশন কিভাবে হবেন এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন আপনাকে আমি একটু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যদিও দুটি স্টেপে ফর্ম ফিল আপ হবে। এবার হচ্ছে 24শে জুন থেকে 7 জুলাই পর্যন্ত এবং আগস্ট মাস থেকে আবারও অ্যাডমিশন চালু হবে, ফর্ম ফিল আপ চালু হবে। তো এটার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। প্রত্যেককে যতগুলো কলেজ আছে সব কিছু আপনি এখান থেকে ফর্ম করতে পারবেন। মানে একটা পোর্টালেই আপনি কিন্তু যতগুলো কলেজে ম্যাক্সিমাম 25টি কলেজে আপনি ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তো প্রথমে আপনার কাজ হবে wbcap.in। এখানে আসার পরেই দেখুন লেখা রয়েছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এখানে আসার পরে আপনাকে প্রথমত নাম রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য আপনাকে এখানে রেজিস্টার নাও এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সময় আপনাকে কি মনে রাখতে হবে, এই জায়গায় এখানে আপনাকে দেখুন রেজিস্টার অপশন দেখাচ্ছে স্টেপ 1 এবং স্টেপ 2। এখানে অবশ্যই কিন্তু আপনি মোবাইল নাম্বার দেবেন, এখানে আপনি ইমেল আইডি বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনি কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। প্রথমত আমি এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি একটা। এবার আমি এখানে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করে দেবো। কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখানে কিন্তু অপশনটা খুলে যাবে, যেটা অনেকেই ভুল করছেন, সেটা আপনি ভুল করবেন না। আপনার সঙ্গে সঙ্গে মোবাইল কিন্তু একটা এসএমএস চলে আসবে। এসএমএসটা কিন্তু আপনি মনে রাখবেন। এখানে প্রথমে আপনি কী করবেন, এখানে আপনার ফুল নেম বসিয়ে দেবেন। আপনার যে ফুল নেম সেই নেমটা আপনি বসিয়ে দিবেন। যদি মিডল নেম থাকে সেটা বসিয়ে দেবেন আপনি এখানে। এরপরে লাস্ট নেমটা আপনি এখানে বসিয়ে দিবেন। এরপরে ন্যাশনালিটি আপনি অবশ্যই এখানে ইন্ডিয়ান বসিয়ে দিবেন। এখানে আপনার স্টেট অবশ্যই আপনি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার ডিস্ট্রিক্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন বন্ধুরা। উপরে এগিয়ে যাবেন, উপরে এগিয়ে যাওয়ার পরে আপনি এখানে জেন্ডার সিলেক্ট করে দিবেন, মেল না ফিমেল সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর ডেট অফ বার্থটা আপনি এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনি এখানে অবশ্যই সোশ্যাল ক্যাটাগরি আপনি কোন কাস্টের, এসসি এসটি ওবিসি নাকি আনরিজার্ভড। আনরিজার্ভ মানে হচ্ছে জেনারেল কাস্ট। জেনারেল কাস্ট হলে আপনি আনরিজার্ভ ক্লিক করে দেবেন। এরপরে এখানে পাসওয়ার্ড আপনি বসিয়ে দেবেন, বড় হাতের এ ছোটো হাতের বি 09* এসব মিলিয়ে আপনি একটা পাসওয়ার্ড করে দেবেন। এরপরে আপনি আপনার একটা দেখবেন মোবাইলে ওটিপি এসে, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। আর সেম ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। ইমেলেও এবং মোবাইলেও দুটোতেই আপনার কিন্তু একই ওটিপি যাবে। তো মোবাইলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনি এখানেও বসিয়ে দেবেন, এখানেও বসিয়ে দেবেন, ঠিক আছে। 6 ডিজিটের ওটিপি আসবে। এরপরে আপনি উপরে এগিয়ে যাবেন, যার পরে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে হ্যাভ ইউ পাসড ইন ক্লাস 10+2 অবশ্যই আপনি এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করার পর আপনি এখানে কোন সালে পাস সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। 2018 পর্যন্ত ম্যাক্সিমাম নেওয়া হচ্ছে। 18 থেকে 18 সালে পাস যারা করেছেন সেই হিসেবে কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে। 18, 19, 20, 21, 22, 23, 24 এই সালগুলো যারা পাস করেছে উচ্চ মাধ্যমিক তাদেরকে কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে আপাতত। তো অবশ্যই আপনি সেই সালটা সিলেক্ট করে দেবেন। এরপরে অবশ্যই কিন্তু আপনি কোন বোর্ডে পাস সেই বোর্ডটা আপনি সিলেক্ট করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আপনি এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পরে অটোমেটিক এখানে আবার চলে আসবে। এরপরে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন দেখে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে এইচএস এর রোল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। রোল নাম্বার বসানোর পরে অবশ্যই কিন্তু আপনি এখানে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপনি এটা স্ক্যান করবেন, যেটা আপনার জেপিজি হতে হবে 2 MBর মধ্যে, পিডিএফ করে না কিন্তু। সেটা আপনি এখান থেকে স্ক্যান করে আপলোড করে দেবেন। এরপর আপনি এখানে আই এগ্রি টু অ্যাবাইড অল রুলস এখানে আপনি টিক মার্ক করে দেবেন। এরপর আপনি এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। তো আপনার কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি বন্ধুরা ফটাফট একবার ফিল আপ করেছি বন্ধুরা, তারপর আপনাকে আমি দেখে দিচ্ছি। বন্ধুরা উপরে সমস্ত কিছু ফিল আপ করার পরে আপনি এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্লিজ ওয়েট দেখাচ্ছে। এরপরে আপনাকে উপরে দেখুন এটা আপনাকে মেসেজ শো করবে, যদি সেটা দেখায়। তো দেখুন বন্ধুরা এখানে দেখাচ্ছে, অনেকে এটা দেখাচ্ছে অনেকে দেখাচ্ছে না। যদি আপনাকে এটা দেখায় তো অবশ্যই কিন্তু আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু বলবে থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইনটু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। তো আপনাকে এখানে গো টু লগ ইনে ক্লিক করতে হবে বন্ধুরা। তো আপনি অবশ্যই এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখানে চলে আসবে বন্ধুরা, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আপনি ইমেল আইডিটা এবং পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনি এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি লগ ইন বন্ধুরা হয়ে যাবেন। এরপরে আপনাকে যেগুলো করতে হবে সেটা আপনাকে দেখে দিচ্ছি একটু স্টেপ বাই স্টেপ। দেখুন এবার দেখুন আমি কিন্তু লগ ইন বন্ধুরা হয়ে গেছি, ঠিক আছে। ড্যাশবোর্ডে আমি চলে আসছি এখানে।
দেখুন আমি এখানের মধ্যে লগ ইন হয়ে গেছি, ঠিক আছে। এবার দেখুন আপনাকে কী করতে হবে, এখানে আপনাকে দেখাচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এরপর এখানে দেখুন হচ্ছে আপনাকে ফটো আপলোড করতে হবে, যেটা পরিষ্কার হতে হবে, ক্লিন হতে হবে। 3 মাসের বেশি পুরনো হলে চলবে না, অবশ্যই সেটা মনে রাখবেন বন্ধুরা। তাই 3 মাসের বেশি পুরনো রাখবেন না, ঝাপসা ঘোলা দেবেন না, ঠিক আছে। পরিষ্কার ফটো নতুন করে তুলবেন। 2 MBর মধ্যে হতে হবে। খুব বড় এমবি দিয়েছে এখানে, আপনি অবশ্যই জেপিজি কোনো পিডিএফ হলে হবে না, সেটা আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। এরপরে আপনি এখানে অবশ্যই কিন্তু এখানে ফটো সিরিজ আপনি এখান থেকে আপলোড করে, ঠিক আছে। তো আমি এখানে বন্ধুরা সেটা আপলোড করে দিচ্ছি। এরপর আপনাকে যেটা করতে সেটা বন্ধুরা এখানে দেখুন, আপনাকে অবশ্যই এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। আধার কার্ড সিলেক্ট করার পরে আধার কার্ড নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। সোশ্যাল ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে অটোমেটিক্যালি। এখানে আপনার ব্লাড গ্রুপ থাকলে দেবেন, না দিলে কোনো সমস্যা নেই। মাদার টাঙ্গের জায়গায় আপনি অবশ্যই এখানে বেঙ্গলি বা বাংলা সিলেক্ট করে দেবেন। এরপরে অবশ্যই রিলিজন আপনি এখান থেকে হিন্দু না মুসলিম সেটা আপনি সিলেক্ট করে দেবেন বন্ধুরা। তো অবশ্যই আমি এখান থেকে হিন্দু সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আপনি উপরে এগিয়ে যাবেন। এরপরে এখানে আপনি ব্যাংকের নাম সিলেক্ট করে দেবেন, কোন ব্যাংকে আপনার বই আছে, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন বন্ধুরা। ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। এরপরে ব্যাংকের নাম কি সেটা আমি এখানে বসিয়ে দেবো বন্ধুরা। এরপরে অবশ্যই এখানে আপনি আধার কার্ড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। ব্যাংকের আইএফএসসি কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনি এখানে ব্যাংকের বইটা আবার ফার্স্ট পেজটা স্ক্যান করে, যেটা জেপিজি হতে হবে, যেটা 2 MBর মধ্যে আপনাকে কিন্তু এখান থেকে স্ক্যান করে আপলোড করতে হবে। তো বন্ধুরা আমি এগুলো ফটো করে দিচ্ছি, করার পর আপনাকে আমি এবার সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে নেক্সট পেজে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা উপরে সব কিছু বসানো হয়ে গেছে। এরপরে আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে এগিয়ে যাব। তো দেখুন হচ্ছে আরবি শিওর, তো অবশ্যই আপনি বন্ধু সেভ করে দেবেন। এরপরে আমি আবার নেক্সট পেজে চলে আসছি বন্ধুরা। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস। তো অবশ্যই বন্ধুরা আপনি এখানে অ্যাড্রেস বসিয়ে দেবেন, ভিলেজের নাম্বার এখানে বসিয়ে দেবেন, এখানে ডিস্ট্রিক্ট, এখানে পিনকোড, এখানে আপনার পোস্টেজ আপনি বসিয়ে দেবেন, এখানে আপনার পুলিশ স্টেশন নাম্বার আপনি নাম এখানে বসিয়ে দেবেন, এখানে আপনার মিউনিসিপ্যালিটি না ব্লক সেই নামটা এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর আপনার গ্রামে বাড়ি না ভিলেজে বাড়ি সেই নামটা আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে। সব কিছু লেখার পর আপনি এখানে ডান দিকে এই জায়গায় সেম অ্যাজ পার্মানেন্টে ক্লিক করে দেবেন। তো অটোমেটিক্যালি এই পুরো ঘরটা বন্ধুরা ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা বন্ধুরা ফরম্যাটে ফিল আপ করে দিচ্ছি। এবার আমি বন্ধুরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে এগিয়ে যাব। উপরে আমি সেভ করে দিচ্ছি, আবার ওকে করে দিলাম, নেক্সট চলে আসলাম বন্ধুরা। এরপরে এবার আমি আবার উপরে দেখুন বন্ধুরা 40% কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি যাবার ফাদার নেম ঘরে, মায়ের নেম, গার্জেন নেম, এটা অটোমেটিক ফিল আপ হয়ে যায় বন্ধুরা। পরে আপনাকে দেখে দিচ্ছি আমি। এখানে নেম প্রেফিক্স, বাবা মারা গেলে অবশ্যই আপনি লেট ক্লিক করে দিবেন। বাবা যদি মারা না যায় সেটা আপনি এখানে মিস্টেক করবেন, ঠিক আছে। তো আমি এখানে বাবার নাম এখানে বসিয়ে দেবো। এখানে বাবার মিডল নেম থাকলে দেবেন, না দিলে আপনি এখানে বাবার লাস্ট নেমটা বসিয়ে দেবেন। বাবার কোয়ালিফিকেশন, কতদূর পড়াশোনা করেছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে এখানে বাবার কি কাজ করে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। বাবার এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তো অবশ্যই আমি এখানে বাবার নামটা এখানে প্রথম বসিয়ে দিচ্ছি বন্ধুরা। এরপর আপনি এখানে চলে মায়ের নামে, বা সেটাও সেম মিসেস এখানে মা মারা গেলে অবশ্যই লেট করে দেবেন। এখানে মিসেস করার পরে এখানে মায়ের নাম বসিয়ে দেবেন, এখানে মায়ের লাস্ট নেম বসিয়ে দেবেন, মায়ের পড়াশোনা কতদূর সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এর উপরে এগিয়ে যাবেন। মা কি কাজ করে, হাউস ওয়াইফ হলে আপনি এখানে হাউস ওয়াইফ লিখে দিবেন। মায়ের মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। সেম নাম্বার দিলেও কোনো সমস্যা নেই, যদি বাবা মায়ের মোবাইল নাম্বার না থাকে তো নিজের নাম্বারটা আপনি বসিয়ে দিন, কোনো সমস্যা হবে না। তো আমি এগুলো বন্ধুরা ফিল আপ করে দিচ্ছি। এরপরে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে আমি একটু হালকা একটু আপনাকে দেখে দিচ্ছি, ঠিক আছে। দেখুন হচ্ছে অ্যানুয়াল ইনকাম, এই জায়গাটা অবশ্যই আপনি 60,000, 1 লাখ, 1.5 লাখ বসাতে পারেন। তো আমি এখানে 60,000 বসিয়ে দিচ্ছি, বার্ষিক ইনকাম বাবা মায়ের। এরপরে আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এরপর আমি এখানে আর ইউ শিওর আমি ওকে করে দেবো। নেক্সট স্টেপে আমি চলে আসবো বন্ধুরা। 50% উপরে কিন্তু ক্লিক হয়ে গেল। এরপরে এখানে দেখুন আপনাকে যেটা করবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের আপনাকে কিন্তু এখানে কোন মিডিয়ামে পাস, এখানে বেঙ্গলি বসিয়ে দেবেন। এখানে আপনার ডিসিপ্লিন, আপনি আর্টস নিয়ে পড়েছেন না সায়েন্স নিয়ে পড়েছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আর্টস নিয়ে পাস করে থাকলে আপনি আর্টস সিলেক্ট করে দেবেন। এখানে উপরে এগিয়ে যাবেন। এখানে অবশ্যই কিন্তু আপনার পুরো আপনি এখানে প্রথমে এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করবেন না, এখানে বেঙ্গলির নাম দেখাচ্ছে না, তো বেঙ্গলি BEN লিখবেন। তো দেখুন বলছে WBHS বেঙ্গলি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে অবশ্যই ল্যাঙ্গুয়েজে করে আপনি জায়গাটায় ফার্স্ট ল্যাঙ্গ এটা সিলেক্ট করে দিবেন। এরপরে অবশ্যই কিন্তু 80 ফুল মার্ক, পাস মার্ক 24, কত পেয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো এখানে 80-র মধ্যে সে কত পেয়েছে লিখিত পরীক্ষায় 50, 20-র মধ্যে কত পেয়েছে সে 20, 5 নম্বর 6, 6 পেলে প্রজেক্টে পাস, তো 20-র মধ্যে 6 পেলে প্রজেক্টে পাস, 20-র মধ্যে সে পেয়েছে ধরে নাও 20, তাহলে 70 নম্বর সে পেয়েছে, সে পার্সেন্টেজ 70 পেয়েছে, ঠিক আছে 80-এর মধ্যে। এরপরে আবার এখানে আপনি অবশ্যই কিন্তু আপনি ইংলিশ সিলেক্ট করে দেবেন। তো ENG লিখলেই অটোমেটিক্যালি দেখুন বন্ধুরা এখানে ইংলিশ চলে আসবে। দেখুন ইংলিশ চলে আসছে। তো
তো এরপর আপনি এখানে এই জায়গাটায় এই দুটো কিন্তু মেন, এই জায়গাটা আপনি অবশ্যই কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেবেন। এরপরে ইংলিশে আপনি কত পেয়েছেন 80-র মধ্যে লিখিত পরীক্ষা সেটা আপনি সিলেক্ট করে দেবেন। যেমন আমি এখানে ইংলিশে ধরলাম 60 দিলাম, 20-র মধ্যে প্রজেক্ট এখানে আমি দিলাম 20 দিলাম, তাহলে কত হলো ইংরেজিতে 80 হয়ে গেল, ঠিক আছে। এরপরে কিন্তু পরবর্তীতে আপনাকে আর এগুলো সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই এই ঘরগুলোতে, শুধু আপনি এখানে যেমন রয়েছে জিওগ্রাফি, GEO সিলেক্ট করে দিলাম, উপরে দেখুন চলেছে জিওগ্রাফি। এরপরে এগুলো আর সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এরপরে আপনি এখানে অবশ্যই কিন্তু আপনার মন মতো করে যেগুলো আছে আপনার মাসিক দেখে দেখে আপনি বসিয়ে দিবেন। এরপরে আপনি অবশ্যই এই জায়গাটায় বসানো পড়বেন। দেখুন বন্ধুরা হয়ে গেল। এরপরে আমি চলে আসবো এখানে দেখুন আবার আপনার সংস্কৃত, SANS সংস্কৃত সিলেক্ট করে দিলাম। এরপরে আবার এখানে আপনার চলে আসবে যদিও জিওগ্রাফি কিন্তু আপনার 70-এর মধ্যে হয়, তাই 70-এর জায়গায় আপনি কিন্তু 70-এর মধ্যে 25 পেলেন, তাহলে এই জায়গাটা 30 হবে, 30-এর জায়গায় কিন্তু আপনি এখানে 20 পেয়েছেন, তো মোট আপনি পেয়েছেন 45, 70, ঠিক আছে। জিওগ্রাফি 70-এর মধ্যে থিওরি হয় এবং 30 নম্বরের প্রজেক্ট থাকে। এরপরে আপনি চলে আসি ফিলোসফি, আমি দিলাম, যেটা যেমন আছে যার সেটা আপনি মার্কশিট দেখে দেখে কিন্তু আপনি এটা সিলেক্ট করবেন বন্ধুরা। ফিলোসফি দিলাম। এখানে অনেকের যদি কোড নাম্বার থাকে তো সেটা আপনি পিছনে মার্কশিটের পিছনে দেখবেন, সেখানে লেখা রয়েছে কোন কোন কোড নাম্বার থাকে, সেটা আপনি দেখে থেকে কিন্তু নাম সিলেক্ট করবেন, তো আপনি এটা পেয়ে যাবেন। এরপর আপনি ফিলোসফির জায়গায় 80-এর মধ্যে কত পেলে সেটা আমি এখানে 75 দিলাম, 75, 20-এর মধ্যে সে 20 পেয়েছে, তো 95 সে পেয়ে গেছে। এবার অনেকে প্রশ্ন করছে দাদা আমি এখানে উচ্চ মাধ্যমিকের 4th সাবজেক্টটা দেবো, না দিলেও হবে বা দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। তো যদি দিয়ে থাকেন তো অবশ্যই কিন্তু একটা কাজ আপনাকে করতে, সেটা হচ্ছে আমি যদি এখানে ধরি কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনার রয়েছে, তো আমি COMPUTER কম্পিউটার অ্যাপ্লিকেশন অনেকে রয়েছে, যেটা 4th সাবজেক্ট। তো যখন আপনি দেবেন তো মোট 6টা হলো, তো 6টা তো আপনার গুণ ধরা হবে না, মোট 5টা ধরা হবে, যেটা মেন সাবজেক্ট, 4th সাবজেক্ট ধরা হবে না। তাই এটা যদি আপনি দিয়ে থাকেন তো অবশ্যই কিন্তু এই জায়গায় দেখুন লেখা রয়েছে ইজ অপশনাল সাবজেক্ট প্লিজ টিক, তো অবশ্যই কিন্তু এই ঘরটা আপনি টিক মার্ক করে দেবেন, তো এটা কিন্তু আপনার দিলেও কিন্তু ধরা হবে না, এটা কিন্তু নিয়ম মনে রাখবেন। এরপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন ঘরে 80-এর মধ্যে কত, 70-এর মধ্যে হয়তো 70 আপনি সিলেক্ট করে দেবেন, 70 করবেন। এরপরে এখানে আপনি আপনার নাম্বারটা বসিয়ে দেবেন, কত আপনি পেলেন 24, এখানে 27 আমি দিলাম, 20-এর মধ্যে এখানে আমি 18 দিলাম, তো এখানে 45 হলো। তো সবগুলো আপনার বন্ধুরা হয়ে গেল। একবার ভালো করে আপনি চেক করে দেখে নেবেন, মনে রাখবেন 7 তারিখের মধ্যে আপনি আবার এটা এডিটও করতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না। এরপর আপনি চলে আসেন উপরে মাধ্যমিক রেজাল্ট, এখানে আপনি মাধ্যমিক অবশ্যই পাস 2022 আমি দিলাম, মিডিয়াম কি বেঙ্গলি, রোল নাম্বার মানে রেজিস্ট্রেশন নাম্বারটা কি মাধ্যমিক সেটা আমি এখানে বন্ধুরা সিলেক্ট করে দিলাম এখান থেকে। এরপরে এখানে আমি রোল নাম্বার এখানে বন্ধুরা বসে দিলাম, এখানে একটা দেখানোর জন্য। উপরে আমি এগিয়ে গেলাম, যে এগিয়ে যাওয়ার পরে এখানে অবশ্যই কিন্তু আপনি সাবজেক্টটা আপনি এখানে বসিয়ে দেবেন, যেমন এখানে বেঙ্গলি রয়েছে অটোমেটিক্যালি, এটা মোট 7টা সাবজেক্ট হবে, ঠিক আগের মতনই আপনি এখানে ফার্স্ট ল্যাঙ্ক ক্লিক করে দেবেন, এখানে আপনি 90 বসাবেন এই জায়গাটায়, মাধ্যমিক একটু আলাদা হবে, মাধ্যমিক আপনি এখানে 90 মধ্যে পরীক্ষায় 90-এর মধ্যে কত পেলে পাস, 15 পেলে, তো সবগুলো আপনি 15 বসিয়ে দেবেন। 90-এর মধ্যে আপনি কত পেয়েছেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন দেখে দেখে, তো আমি এখানে 90-এর মধ্যে দিলাম 60 দিলাম, আর এখানে 10 হবে এই জায়গাটা, ফুল মার্কস প্র্যাকটিক্যাল প্রজেক্টে বা মৌখিক সেটা আপনি 10 হবে, 10-এ এই অনেকে 10-এ 10 পেয়েছে, তো 10-এ আপনি 10 পেলে 10 পেলেন 10 দিয়ে দেবেন, ঠিক আছে। এই নিয়ে আপনার 70 হয়ে গেল। সবগুলো কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি যে বসানোর পরে এই যে পাস মার্কস রয়েছে এখানে অটোমেটিক 27 হয়ে যাচ্ছে, এখানে অটোমেটিক্যালি 27 হয়ে যাচ্ছে, তো আপনি এখানে ম্যানুয়ালি আবার এখানে এই জায়গাটায় 15 বসিয়ে দেবেন, ঠিক আছে। তো 15 বসানো হয়ে গেল। দ্বিতীয়ত চলে আসলে আপনি এখানে ইংলিশে আপনি এখানে দেখুন আবার চলে আসবে বন্ধুরা, ইংলিশে আমি সিলেক্ট করে দিলাম। এরপর আপনি এখানে সেকেন্ড ল্যাঙ্ক ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে অবশ্যই 90 বসিয়ে দেবেন, এখানে 90 বসানোর পরে এখানে আপনি 15 বসিয়ে দিবেন, সেম একই প্রসেসে। তো আমি আপনাকে বলবো এটা পরে দিবেন, যার দরকার নেই এখন। তো আমি এখানে আবার 70 দিলাম, 90-এর মধ্যে 70 পেয়েছে, 10-এর মধ্যে এখানে সে পেয়েছে ধরুন নাম 10 হয়ে গেল, 10-এ 10 পেয়ে গেছে। এবার আপনি এখানে আবার 15 বসিয়ে দিবেন, ঠিক আছে বন্ধু, দুটো হয়ে গেল। এইভাবে 7টা কিন্তু আপনি ফিল আপ করবেন মাধ্যমিকের, ঠিক আছে। তারপরে আপনি ডকুমেন্টগুলো আপলোড করবেন, তারপরে আপনি পুরো আপনি দেখতে পাবেন। তো আপনাকে আমি একটু ফটাফট দেখে দিচ্ছি, একটু এটা আমি করে দিচ্ছি তারপরে, ঠিক আছে। প্রথম দুটো আমি কিন্তু আপনাকে ঠিকঠাক দেখে দিচ্ছি, প্রথম 2-3টা। এরপরে আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে এগিয়ে যাব, উপরে আমি ওকে করে দেবো। ওকে করার সঙ্গে সঙ্গে আপনাকে এবার ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। 70% বন্ধুরা উপরে কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে, 70% হয়ে গেছে। এবার আপনাকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তো অবশ্যই কিন্তু আপনি এখানে আধার কার্ড আপলোড করবেন, এখানে আপনি কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন। যদি আপনি জেনারেল কাস্টটা হয়ে থাকেন তো আপনাকে কোনো কাস্ট সার্টিফিকেট আপলোড করার কোনো প্রয়োজন নেই। মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিক মার্কশিট,
এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সবগুলো আপনি স্ক্যান করে পিডিএফ করে 2 MBর মধ্যে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। তো আমি বন্ধুরা ফটাফট এগুলো সব আপলোড করে দিচ্ছি, তারপর আমি আপনাকে দেখে দিচ্ছি। বন্ধুরা সবগুলো আমি আপলোড করে দিয়েছি। মনে রাখবেন পিডিএফ হতে হবে, 2 MBর মধ্যে হতে হবে এবং সমস্ত ডকুমেন্টস যেগুলো আপনাকে দেখাচ্ছে এখানে এগুলো সব কিছু কিন্তু আপনাকে আপলোড করতে হবে। একটা আপলোড না করলে কিন্তু আপনার কিন্তু ফর্ম সাবমিট হবে না। এরপর আপনি এখানে উপরে এগিয়ে যাবেন, যার পরে আপনি সব কিছু দেখে নেবেন। এরপর আপনি এই দেখুন ঘরে দেখুন বাঁদিকে প্রিভিউ দেখাচ্ছে, আপনি এখানে প্রিভিউতে ক্লিক করে দেবেন। প্রিভিউতে ক্লিক করলে আপনাকে পুরো একটা প্রিভিউ দেখে দেবে বন্ধুরা। তো দেখুন আমি পুরো প্রিভিউ দেখে নিচ্ছি। এখানে আমি চেকড অ্যান্ড ভেরিফাইড বাই আমি এখানে আপনাকে ক্লিক করতে হবে। সব কিছু আপনাকে দেখে নেবেন, সব বানান সব ঠিক আছে কিনা। উপরে আমি টিকমার্ক করে দিলাম। সব কিছু আপনাকে কিন্তু বন্ধুরা চেক অ্যান্ড টিকমার্ক করতে হবে। দেখুন পুরো টিকমার্ক আপনাকে করতে হবে বন্ধুরা। এখানে চেকড বাই ভেরিফাইড উপরে এগিয়ে যাবেন, এখানে আবার আপনাকে চেকড অ্যান্ড ভেরিফাইড করতে হবে। আরও উপর পর্যন্ত এগিয়ে যাবেন, এরপর আপনি আবার এখানে চেক টিকমার্ক করে দেবেন বন্ধুরা। এখানে আপনি আবার অ্যাকনোলেজমেন্ট এখানে টিকমার্ক করে দিবেন, এই ঘরে টিকমার্ক করে দিবেন, কন্টিনিউ কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্ম ক্লিক সাকসেস বন্ধু দেখাচ্ছে। সাকসেস হওয়ার পরে আপনি উপরে এগিয়ে যাবেন। উপরে এগিয়ে যাই আমি এখানে আবার এখানে এই ঘরে ক্লিক করে দেবো। এই ঘরটাতে আপনার যে ফটো আছে লাগানো এখানে আপনি ক্লিক করে দেবেন, বা আপনি এখানে এই জায়গাটায় প্রোফাইলে ক্লিক করে দেবেন। ঠিক আছে, প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখানে দেখুন দেখাচ্ছে 100% কমপ্লিটেড। এটা হয়ে গেল। যদি কিছু ভুল থাকে তো আপনি এখানে এডিটে ক্লিক করে আপনি কিন্তু আবার এডিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। 7 তারিখের মধ্যে 7 জুলাইয়ের মধ্যে আগামী 12 তারিখে লিস্ট প্রকাশিত হবে এবং আপনার মেসেজ পাঠিয়ে দেবে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন। এবার আপনি কোন কোন কলেজে ভর্তি হবেন তার কিন্তু এখানে আপনাকে লিস্ট দেখাবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, ঠিক আছে, এই দেখুন বন্ধুরা আপনাকে এখানে অ্যাড ক্রসেক আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনি কোন কলেজে ভর্তি হবেন সেটা আপনি সিলেক্ট করবেন। আপনার প্রথমে আপনার কোন ডিস্ট্রিক্টে ভর্তি হবেন, সিলেক্ট ডিস্ট্রিক্ট বলছে এখানে, তো আমি এখানে দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করে দিলাম। এরপরে বলছে সিলেক্ট প্রোগ্রাম, অবশ্যই আমি এখানে যেমন যে কলেজে যেটা দেখাই সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি বিএ দিচ্ছে, বিএ অনার্স কলেজ কি বালুরঘাট কলেজ আমি সিলেক্ট করে দিলাম। সার্চ ক্লিক করে দেবো বন্ধুরা। সার্চ ক্লিক করার সঙ্গে সঙ্গে যতগুলো অনার্স সেগুলো আপনাকে এখানে শো করবে। তো আমি এখানে প্রথমে বেঙ্গলি চেক এলিজিবিলিটি, আপনি এই কলেজে আপনার অ্যাপ্লাই করতে পারবেন কি না আপনার নাম্বার হিসেবে, মাধ্যমিকের উচ্চ নাম্বার হিসেবে, এইচএস নাম্বার হিসেবে, তো সেটা আপনি এখানে চেক এলিজিবিলিটি ক্লিক করে দেবেন। তো অটোমেটিক্যালি আপনি বলছে সাকসেস ইউ আর এলিজিবল, তো আপনি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই কোর্সের জন্য। তো আমি এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করে দেবো। এরপরে আপনাকে সঙ্গে বলছে কী কী নেবেন, যেমন হিস্টোরি এডুকেশন, হিস্টোরি ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এডুকেশন এগুলো রয়েছে। তো আমি এখানে প্রথমে সিলেক্ট করবো এখানে হিস্টোরি অ্যান্ড এডুকেশন সিলেক্ট করে দিলাম। এটার জন্য কত টাকা লাগবে ভর্তি হতে গেলে 1865 টাকা আপনাকে দিতে হবে। এরপরে আমি এখানে প্রসিডে ক্লিক করে দেবো। আরও দেখুন কোর্স রয়েছে সেগুলো আপনি এখান থেকে 2 নম্বর ক্লিক করেন পেজে, তো আপনাকে পরবর্তী আপনার শো করে দেবে। তো আমি এখানে প্রসিডে ক্লিক করে দেবো, অ্যাড অপশনে ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দেখুন সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট। সার্চ টু কন্টিনিউ ক্লিক করে আপনি দেবেন। এখানে ধরলাম আমি আরও এই কলেজে আরও ভর্তি হব অন্য কোনো সাবজেক্টের জন্য, যেমন হিস্টোরি। আমি এখানে চেক এলিজিবিলিটি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আবার আপনাকে এরকম বলছে ইউ আর এলিজিবল, অ্যাড টু প্রেফারেন্স লিস্ট আমি ক্লিক করে দেবো। তারপর আপনি এখানে আবার এডুকেশন বেঙ্গলি বলছে, এডুকেশন সংস্কৃত বলছে, এডুকেশন সোশ্যোলজি বলছে, ফিলোসফি বেঙ্গলি বলছে। তো আমি এখানে ফিলোসফি বেঙ্গলিতে আমি ক্লিক করলাম, যেটা আমার যেটা পছন্দ, যার যেমন পছন্দ। এরপর আপনি এখানে প্রসিডে ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই দুটো আপনাকে দেখালাম। আপনি চাইলে আরও অন্যান্য কলেজ অন্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারেন, যেমন বীরভূম ডিস্ট্রিক্টে 3 বছরের কোর্স রয়েছে, মাল্টি ডিসিপ্লিনারি রয়েছে, বালুরঘাট কলেজে কিন্তু নেই। তো বীরভূমে কিন্তু 3 বছরের কোর্স রয়েছে, যেটা এখন পাস তো উঠে গেছে, পাস ভাষাটা নেই, আর পাসটা আর নেই, মাল্টি ডিসিপ্লিনারি চালু হয়েছে। তো এখানে আপনি 3 বছরের কোর্স করতে পারবেন। ঠিক আছে, এখানে আমি যদি কলেজে আবেদন করি সেটা হচ্ছে বীরভূম মহাবিদ্যালয়, বোলপুর কলেজ, ক্লিক করে দিলাম। সার্চে ক্লিক করে দেব বন্ধুরা। এরপরে কলেজের নাম এখানে চলে আসবে। এরপরে আমি 3 বছরের কোর্স করতে চাই বিএ, সেটা হচ্ছে অনার্স না কিন্তু, ঠিক আছে, অনার্স না কিন্তু, এটা চেক এলিজিবিলিটি আমি ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে বলছে ইউ আর এলিজিবল। তো এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্টে আমি ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে জিওগ্রাফি, পল সায়েন্স এবং সংস্কৃত। তো আমি এখানে ধরলাম জিওগ্রাফি ক্লিক করে দিলাম। এরপর আমি এখানে প্রসিড দিয়ে ক্লিক করে দেবো। আমি এখানে যদি আমি প্রেফারেন্স লিস্টে ক্লিক করে দিই তো এখানে কত টাকা পর্যন্ত দেখাচ্ছে 2485 টাকা আপনাকে দিতে হবে জিওগ্রাফিতে ভর্তি হতে গেলে। এরপর আমি প্রসিডে ক্লিক করে দেবো, অ্যাডে ক্লিক করে দেবো। দেখুন অ্যাড হয় কিনা, দেখুন বন্ধুরা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনি যে কোনো কলেজে ভর্তি হতে পারবেন। এরপরে আপনি এখানে চাইলে এই জায়গাটায় চলে আসবেন। এবার দেখুন বন্ধুরা, এখানে দেখুন আমার 100% কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, 100% কমপ্লিট। এবার আমি যতগুলো প্রেফারেন্স অ্যাড করেছি
আপনি ম্যাক্সিমাম 25টি কলেজে আবেদন করতে পারবেন বা 25টি কোর্সের জন্য আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। ম্যাক্সিমাম 25টি কোর্স অথবা ম্যাক্সিমাম 25টি কলেজ। এখানে আমি 3টা করেছি 25টির মধ্যে। তো এখানে আমি নিচে দেখুন বলতে সেভ বলছে, তো আমি এখানে সেভে ক্লিক করে দেবো। এতক্ষণ পর্যন্ত আমি যেগুলো আমি অ্যাড করলাম সেগুলো এখানে সেভ করতে বলছে, তো আমি এখানে সেভে ক্লিক করে দেবো। যখন আমি সেভে ক্লিক করব এখানে বলছে সেভ, তো আমি এখানে আপনি আবার এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা পিডিএফ আপনাকে দিয়ে দেবে বন্ধুরা। সেই পিডিএফ দেখুন বন্ধুরা উপরে দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো সেটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হবে। তো এখানে দেখুন, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে আমি ক্লিক করার পরে এই জায়গাটা আমি আপনাকে খুলে দেখে দিচ্ছি যে পিডিএফটা কেমন হবে। আপনাকে একটা বারকোড দেবে, একটা নাম্বারও কিন্তু আপনি পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। যে কোলেজে আপনি অ্যাপ্লাই করছেন যে কোর্সের জন্য, তার জন্য কিন্তু আলাদা করে একটা আপনার অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে কিন্তু আপনার একটা করে অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু আপনার দিচ্ছে। সেটা কিন্তু নতুন ভালো একটা জিনিস করেছে, মানে প্রতিটি করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিচ্ছে। এই দেখুন বন্ধুরা সেই পিডিএফটি যেটা আমি এখানে খুলছি সেটা আপনি একটু দেখে নিন। এটা হচ্ছে কলেজে ভর্তি কিন্তু পিডিএফ। এই দেখুন পুরো দিয়েছে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, কোড নাম্বার দিয়েছে, এখানে বারকোড দিয়েছে। এটা আপনি এখান থেকে যখন তখন এডিট করতে পারবেন, যখন তখন আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এই পিডিএফটা পরবর্তীতে আপনার চেঞ্জ হয়ে যাবে, যদি আপনি আবার কোনো কিছু করেন সেটা আপনার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে কিন্তু বন্ধুরা আপনি আবেদন করতে পারবেন কলেজে ভর্তির জন্য নিজেই মোবাইল থেকে। আর মোবাইলও অ্যাপ বেরিয়েছে যেটার নাম হচ্ছে WB ক্যাপ, যেটা আপনি গুগল প্লে স্টোরে কিন্তু পরে পেয়ে যাবেন। এখন আপাতত আপনি ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আপডেট। ভিডিওটি বড় হয়ে গেল, যদি কোনো সমস্যা থেকে থাকে বুঝতে পারছেন না, তবে বন্ধুরা অবশ্যই আপনি জানাবেন। অসংখ্য ধন্যবাদ।